নমস্কার, আমি কল্যাণ নয়। আজকে আমুদরিয়া নিউজে হাতি ও অভিযান বিষয়ে যে পর্ব আমরা আনতে চলেছি, সেটার জন্য আমরা এখন এই মুহূর্তে যাচ্ছি হাতি বিষয়ক জানতে অভিযানের কাছে। চলুন আমরা যাব। আসছে হাতি ও অভিযান, প্রতি শনিবার ঠিক রাত ৯টায়। চোখ রাখুন আমুদরিয়া নিউজে। আমুদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল। তাহলে তুমি পলিগ্যামাসের কথা বলছিলে। হ্যাঁ, হাতিটা পলিগ্যামাস মানে ইন দ্য সেন্স মানে একটা মেল ইকুয়ালস টু অনেকগুলো ফিমেল, ঠিক আছে। এবার ওদের আলাদাভাবে নির্দিষ্ট কোনো সিজন নেই যে এই সিজনে বাচ্চা দেয়। জেনারেলি কি হয় যে মানে সারা বছরই আর কি হাতিরা বাচ্চা দিচ্ছে, ঠিক আছে। এবং এটার একটা কারণ হচ্ছে যে মানে নিজেদের মধ্যে যদি ইন্টার কম্পিটিশন না হয়, কারণ ওকে তো বাচ্চাটাকে বড় করতে হবে। তাহলে একই সিজনে যদি বেশি বাচ্চা দিয়ে দেয়, সব হাতে একসাথে বাচ্চা দিয়েছে, তখন নিজেদের মধ্যে ইন্টার কম্পিটিশন শুরু হয়ে যাবে। এটা একটা ফ্যাক্টর। আর ২ নম্বর যে বর্ষাকালটা কি হয়, বর্ষাকালে খাবার প্রচুর বেশি থাকে জঙ্গলে। ওই সময় দেখা যায় প্রত্যেকটা পশু পাখি লাইন দিয়ে আর কি বাচ্চা কাচ্চা দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে। কারণ পাখির ক্ষেত্রে আমরা দেখি না যে বর্ষাকাল যখনই হলো পোকা আর কি ডিম পাড়তে আরম্ভ করলো। পোকারা তখন হচ্ছে যে গাছের কচি পাতা খাচ্ছে, সেক্ষেত্রে পাখিরাও তখন লাইন দিয়ে ডিম পারলো, কারণ ও তো বাচ্চাদেরকে পোকাই খাওয়াবে। মানে এই কারণেই ওই আমাদের যে ফরেস্ট ডিপার্টমেন্ট এই টাইমটায় জঙ্গল একটা প্রহিবিটেড করে, জঙ্গলটাকে বাড়তে দেয়, গাছপালা একটু গজাক। কারণ সমস্ত তৃণভোজী প্রাণীরা বর্ষাকালটাকে প্রেফার করে, ঠিক আছে। ও বাচ্চাটাকে রেস করতে চায়, সিকিউরিটির একটা ব্যাপার থাকে, সব কিছু নিয়ে। আচ্ছা, এই হাতিদের যে এদের কি আমাদের এখানে কোনো আলাদা আলাদা স্পেসিসের হাতি আছে? যেমন আমরা ওই সাপের দেখি, এটা গোখরো, এটা হয়তো কিংকবরা, এটা টাড়া আছে, এরকম ভাবে আমরা দেখি। এরকম হাতির কোনো না, হাতিদের ওরকম হয় না। হাতি একটাই রেস আর কি আমাদের এখানে, ঠিক আছে। হাতি হচ্ছে যে আমরা যেটা দেখছি এখানে ইন্ডিয়ান এলিফ্যান্ট, ওই একটাই। এবার এদের হচ্ছে কি হয় মানে চেনার সুবিধার্থে আমরা অনেক টার্মে আর কি ওদেরকে ডাকি, বিভিন্ন ভাষায় আর কি ওদেরকে নামকরণ করে। মানে একটা হাতির পরিবার আর কি। আমি যেটা বলছিলাম যে তুমি প্রথমে বললে না ৮০-৯০টা হাতি, সো এই ৮০-৯০টা হাতির পরিচয়পত্র আমি কি করে বানাবো? এটা তো পসিবল না। তো হাতিদের পরিচয়পত্র করা যায়, ঠিক আছে। পরিচয়পত্রটা হচ্ছে হাতিদের খুব ভাইটাল একটা, যেটা অন্য কোনো পশু পাখির ক্ষেত্রে হয় না চট করে। বাঘের ক্ষেত্রে হয়, চিতাবাঘের ক্ষেত্রে হয়, হাতিদের ক্ষেত্রেও করা যায়। এবার হাতিদের ক্ষেত্রে চিনতে হবে যে কোনটা কোন হাতি, ঠিক আছে। সে ছেলে হাতি না মেয়ে হাতি, এবার মেয়ে হাতি হলে তার বয়স কত, যদি কুমারী হয় নাকি বাচ্চা দিয়েছে। এবার ছেলেদের মধ্যে কম বয়সী হলে তাকে আমি কি বলবো, যার হচ্ছে দাঁত নেই তাকে আমি কি বলবো। এই যে টার্মগুলো, এগুলো হচ্ছে গৌরীপুরিয়া টার্ম, মানে আসামের থেকে উঠে আসে। হ্যাঁ, বড়ুয়াপুরে থেকে, সেখান থেকে ধীরে ধীরে আস্তে আস্তে স্প্রেড হতে হতে এখন গোটা ভারতবর্ষে এই নামে আর কি ডাকছে, ঠিক আছে। যেমন আমি বলি যে একটা হাতির পরিবার মানে হচ্ছে হাতির একটা দল, মানে হচ্ছে হাতির একটা পরিবার, ঠিক আছে। এবার পরিবার মিনস হচ্ছে যে হাতিদের পিতৃতান্ত্রিক পরিবার হয় না, সব মাতৃতান্ত্রিক, ঠিক আছে। মায়ের দিকে মানে হাতিদের পিসিরা হয়, মাসি মাসি এগুলো হবে। এবার দেখা গেলো যে মাসির মায়ের 2 মেয়ে, তার আবার 2 মেয়ে, এরকম করে একটা ফ্যামিলি তৈরি হলো। মাসিরও সেম, আরেক মাসিরও সেম। তো এরকম 3 মাসির 3টে আলাদা আলাদা গ্রুপ আর কি, ফ্যামিলি গ্রুপ। এই ফ্যামিলি গ্রুপ যখন এক জায়গায় জড়ো হচ্ছে, তখন আমরা একে বলছি হচ্ছে হার্ড, হাতির দল, ঠিক আছে। তখন দেখা যাচ্ছে 25টা 30টা, হ্যাঁ। এটার মধ্যে দেখা যাচ্ছে সবাই কিন্তু নিজেদের আত্মীয়, ঠিক আছে। আমাদের বাড়িতে কি হয়, যখন হচ্ছে যে কোনো অনুষ্ঠান হয়, একান্নবর্তী পরিবার হলে সবাই এক জায়গায় চলে আসে। ওদেরও সেম, হয়তো জঙ্গলে খাবার দাবার বেশি আছে বা আশেপাশে ধান ভুট্টা চাষ হচ্ছে, তখন মাসিরা সবাই এক জায়গায় চলে আসলো। আমরা ওদের 25-30টার হার্টকে দেখলাম। কিন্তু যখন আবার খাবার কমে গেল, ড্রাই সিজন, তখন আবার যে যার দল নিয়ে সেপারেট হয়ে গেল, তখন আবার আলাদা চলে গেল। এরকম দেখা যায় 3টা-4টা আলাদা আলাদা হার্ট, মানে ডিফারেন্ট ব্লাড লাইন যখন এক জায়গায় জড়ো হয়, তখন হচ্ছে ওটা ক্ল্যান হয়। এবার ক্ল্যান মিনস অ্যারাউন্ড 100+ এলিফ্যান্ট, ওই যে আমরা দেখি এরকম। তো ওই ক্ল্যানে কি হয়, বিভিন্ন সবাই ডিফারেন্ট ব্লাড লাইন, তো ওইটা হাতিরা করে বিকজ হচ্ছে নিজেদের মধ্যে যাতে নিজেদের জিনটাকে প্রসার করতে পারে, এক জায়গায় যাতে না থেমে থাকে, নিজেদের ব্লাড লাইন্সের মধ্যে না থেমে থাকে। মানে হাতিরা এই জিনিসটাকে মারাত্মকভাবে প্রাধান্য দেয়। ওই জন্যই হাতিরা চেষ্টা করে দলের মধ্যে কোনো পুরুষ হাতিদের একটা সার্টেন এজের পরে ওরা দল থেকে বের করে দেয়। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ,
তুমি দলের থেকে বেরিয়ে গেলে, তুমি এই দলে আর থাকতে পারবে না। এটা খুব কঠিন সত্যি। কঠিন সত্যি না? হ্যাঁ। তাহলে তো ওদের একাই হয়ে যেত। তবে একটা সময় গিয়ে পুরুষরা একই হবে, সলিটারি হয়ে যায়, পুরোপুরি লোনার যেটাকে বলে। তো এই যে পুরুষ সাথী যখন দল থেকে আলাদা হয়ে গেল, ওর তখন কাজ থাকবে অন্য ব্লাড লাইন্সে ঢুকবে, আচ্ছা, সেখানে ঢুকে মেট করবে, জিনটাকে প্রসার করবে। এরকম 2-3টে ব্লাড লাইনে ঢুকে যখন ও জিন প্রসার করবে, তাই তো হাতির ফ্যামিলি ট্রি বাড়বে। জিনটা বাড়তে থাকবে। মানে খুবই ওরা মারাত্মক intelligent। জিনটা খুব ইন্টেলেকচুয়াল, প্রচন্ড ইন্টেলেকচুয়াল। তাই না? এবং এটা তোমার কথা শুনে তোমার তাই মনে হচ্ছে। এক হচ্ছে সোশ্যাল, প্রচণ্ড সামাজিক, ইন্টেলিজেন্ট, অসাধারণ বুদ্ধি। নোম্যাডিক মানে হচ্ছে এক জায়গায় থেমে থাকছে না, ওকে ঘুরতেই হচ্ছে। আরেকটা হচ্ছে যে ওর মধ্যে সেই শক্তি, সেই স্ট্রেংথ, সেই কারেজটা আছে। ঠিক। আমার একটা মনে পড়ছে এই বিষয়তে, একটা মাইথোলজি আর কি। এই যে আমরা গণেশ বলি, হ্যাঁ, গণেশ। সিদ্ধিদাতা গণেশ, এবং তার যে অবয়ব হাতির সাথে প্রচুর মেলে, এবং সেখানে একটা ব্যাখ্যাও আছে যে সিদ্ধিদাতা এসের হচ্ছে বিরাট কান। কেন? কিছু অনেক কিছু সে যেন শুনতে পায়। তার একটা বিরাট মাথা, স্টোরেজটা যেন বিরাট হয়। তার একটা বিরাট প্রাণ। হ্যাঁ, সেটা দিয়ে ও খুব ছোট জিনিসও তুলতে পারে, আবার বড় জিনিসও ভেঙে ফেলতে পারে। মানে এইরকম একটা ওর শারীরিক গঠন। এবং আমাদের এই যে গণেশ দেবতা, যাকে আমরা ভারতবর্ষে বেশিরভাগই সব পুজোর আগে তারই পুজো করতে হয়, এইটা কি ওই হাতের ইন্টেলেকচুয়াল এই বিষয়টা কি এসছে? একদমই তাই, একদমই তাই। বৃহৎ উদর আর কি। হ্যাঁ, রাইট। প্রচুর পরিমাণ সে কনজিউম করতে পারে। তো এইটা কি ওই হাতির এই সমস্ত এসে থেকে এসছে? একদমই। মানে ওকে অ্যাকচুয়ালি কম্পেয়ার করা হয়েছিল যে একটা মানুষ যার মধ্যে এই গুণগুলো আছে, তার সাথে কম্পেয়ার করা হয়েছিল একটা প্রাণী, মানে ইকুয়ালস টু হচ্ছে এই প্রাণীটা। গণেশের মাথা বসানো হয়েছিল কিনা সেটা তো আমরা কেউ জানি না, ওটা তো একটা গল্প, একটা কল্পনা করেছেন, সেটা আমরা মানি, ঠিক আছে। কিন্তু ওর যে বুদ্ধিমত্তা, ও যে উইজডম, ইন্টেলেকচুয়াল এবং হ্যাঁ, এই সব কিছু একটা মানুষের মধ্যে পাওয়া যায়। তাই জন্যই আর কি ওকে নিয়েছে। যে সুর, তুমি যেটা বললে ছোট জিনিস বড় জিনিস ওঠানোর যে ব্যাপারটা, সুরের সব থেকে যেটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে, যেটা এই জন্য গণেশ আর কি তৈরি করা হয়েছে, যে অনুভূতি। ঠিক আছে, ঠান্ডা না গরম, সুখ না দুঃখ, ঠিক আছে, স্পর্শ করলাম, মানে হাতির বাচ্চাকে স্পর্শ করে বুঝতে পারছে আমার বাচ্চাটা ভালো আছে না খারাপ আছে, সেই স্পর্শটা করবো হচ্ছে সুর দিয়ে। এবার এইখানে গণেশকে কম্পেয়ার করা হচ্ছে যে গণেশের সুরটা হচ্ছে যে অনুভূতি নেওয়ার জন্য সব ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। মানে এক এক খুব এটা দুর্দান্ত। মাইথোলজির সাথে প্রচুর জীবজন্তু কিন্তু জড়িত। হ্যাঁ, একদমই তাই, প্রচুর। এবং তুমি দেখো ওর বাহন একটা ইঁদুর। এটাও একটা আশ্চর্য ব্যাপার, অত বড় একটা ইসের সাথে একটা ইঁদুর, জীবজন্তু। সরস্বতীর সাথে কে থাকে? হাঁস থাকে, রাজহাঁস থাকে। এবং রাজহাঁসকে বলা হচ্ছে যে সে হচ্ছে ওই জল আর দুধের থেকে দুধটা খেয়ে ফেলে, জলটা ফেলে দেয়, নোংরা জলটা ফেলে দেয়। মানে এইটাও কিন্তু একটা অদ্ভুত ব্যাপার প্রাণীদের। এই বিষয় নিয়ে আরো অন্যদিন তোমার সাথে আলোচনা করবো। আজকে শুধু হাতি নিয়েই আমরা থাকি। দারুণ তথ্য তোমার কাছ থেকে আমরা পাচ্ছি আর কি। আর আচ্ছা, হাতিদের সন্তান প্রসব করে যখন, এদের এই গর্ভবতী অবস্থাটা কতদিন থাকে? এইটা অ্যাকচুয়ালি জেনারেলি দেখা যায় যে মোটামুটি 18 থেকে 22 মাস। হ্যাঁ, 18 থেকে 22 মাসে গর্ভধারণ করার পর ও বাচ্চা দিচ্ছে। এবার ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা সেই হিসাবে ওটা ডিপেন্ড করে, যে 20 মাস হয়, অনেক সময় 21 মাস হয়। তো ম্যাক্সিমাম যেটা দেখা যাচ্ছে সেটা 22 মাস হয়েছে, আর সবচেয়ে কম যেটা হয়েছে সেটা হচ্ছে 17.5 মাস, 18 মাস এরকম আর কি হয়েছে। ঠিক আছে, একবারে একটা বাচ্চাই হয় জেনারেলি। দুটো বাচ্চা খুব রেয়ার কেস, কর্ণাটকে এরকম একটা রেকর্ড আছে যে দুটো বাচ্চা একসাথে হয়েছিল। হ্যাঁ, কিন্তু সেটা জুতে ক্যাপটিভ, কিন্তু ওয়াইল্ডে একটাই। কারণ ওর যা টেন্ডেন্সি, ও নিখুঁত জিনিস পছন্দ করে, যে আমি মোর ফিটেস্ট, মোর পারফেক্ট, ও এই জিনিসটাতে আর কি বিশ্বাস করে। ওই জন্য আমি বললাম না তখন পলিগ্যামাস ম্যামাল, মানে ও কাকে চুজ করবে, কার সাথে আমি কে আমার বাচ্চার বাবা হবে, এই যে চুজিং যে ব্যাপারটা, সেটা ডিপেন্ড করবে একটা ছেলে হাতির ক্ষমতার উপর। এইটা না, এই ঘটনাটা আমাদের পৃথিবীর
আদিবাসীদের মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক আদিবাসীরা অনেক আদিবাসী। এবং এখন আমাদের ভারতবর্ষেও আছে যে তারা বিফোর ম্যারেজ তারা যাকে বিয়ে করতে চাইছে বা যে তাকে বিয়ে করতে চাইছে তার সাথে অনেক কটা দিন কাটায় তার ওই সমস্ত কিছু ওকে দেখার পর তারপরে ওকে বিয়ে করে। এবং এটা কিন্তু অনেক বৈজ্ঞানিক আমার মনে হয়। বৈজ্ঞানিক। এবং একটা সময় কি হতো যে মানে হাতিদের এই জেনারেলি এই শব্দটা কতটা যুক্তিযুক্ত আমি জানি না, হারেম প্রথা বলতো। মানে হারেমে কি হতো যে একটা মেল সমস্ত ফিমেলকে আর কি টেস্ট করতো, সে চেক করতো যে কোন ফিমেলটা আমার জন্য পারবে। ঠিক সেম অ্যাজ প্যারালালি ওই ফিমেলটা কোন মেলটাকে চুজ করবে। একটা দলের মধ্যে জেনারেলি কি হয়, আমি যেটা বললাম যে দলের থেকে একটা সময়ের পর ছেলে হাতিদের পুরুষ হাতিদের বের করে দেবে। এবার যখনই পুরুষ হাতিদের বের করে দিচ্ছে ও তো অন্য কোনো দলে ঢোকার চেষ্টা করবে। সেখানে গিয়ে ওর আলটিমেটলি কাজ হচ্ছে আমি মেট করব, আমার জিনটাকে যাতে ছড়াতে পারি। আর মাদি হাতিরা মানে আমাদের কি বলে ফিমেল এলিফ্যান্ট যেটা, হ্যাঁ, তারা যেটা করে সেটা হচ্ছে যে নতুন যে জেনারেশন আসবে তাকে আমি মাটিতে জন্ম দিয়ে তাকে সেই জিন ক্যারিটা আমি করে যাবো ঠিকঠাকভাবে। দুজনের দায়িত্ব হচ্ছে এখানে। তো সেই মেল যখন চুজ করবে আর ফিমেল যখন মেলকে চুজ করবে, এটা খুব একটা সাংঘাতিক ব্যাপার। তখন রীতিমতো লড়াই করতে হয়, কে ফিটেস্ট, কে যোগ্য, যার জোর, যার সব দিক থেকে আইডিয়াল, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। হাতির ক্ষেত্রে এই জিনিসটাই প্রযোজ্য। এবং রীতিমতন খুনাখুনি কাণ্ড হয়ে যায়, মরেও যায়, অনেক সময় হাতি মারা যায়। তো আলটিমেটলি দেখা যায় যে ফিটেস্ট তাকেই আর কি ও চুজ করবে। সব জায়গায় প্রকৃতিতে তাই ওদের মধ্যে এই জিনিসটা আর কি মারাত্মকভাবে হয়। হাতি নিয়ে অভিযানের সাথে আমাদের যে আড্ডা চলল সেটা এখানে শেষ হচ্ছে। আগামী শনিবার ঠিক রাত 9টায় আমরা আবার হাতি প্রসঙ্গ নিয়ে অভিযানের সাথে মনে রাখবেন, আগামী শনিবার ঠিক রাত 9টায়। আসছে হাতি ও অভিযান, প্রতি শনিবার ঠিক রাত 9টায়। চোখ রাখুন আমুদরিয়া নিউজে। Amudoria News, voice of the marginal.